ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ চলমান। অনেকে দাবি করছে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যি কি বেঁধে যাবে? সরাসরি উত্তর না। ইরানের পাশে এখনো পর্যন্ত তেমন কোনো দেশ আগায়নি। আসলে আগাতে চাইলেও ইরানের পাশে তেমন কেউ আগাবে না। ইরানকে একাই লড়তে হবে। এভাবে ইরাক, ফিলিস্তিন, ইরাকের মতো ইরান পড়ে থাকবে এক কোণে। ইরানের পক্ষে যুদ্ধ করার মতো সামর্থ্য পৃথিবীর বাকি দেশগুলোর নেই। পৃথিবীর বাকি দেশ শিক্ষা, দক্ষতা, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প, বাণিজ্য, অর্থনীতি সব দিক থেকেই পিছিয়ে। বাংলাদেশের কথা বলি, জামাতের আমির বলছে ইরানের পক্ষে যুদ্ধ করবে। আসলে জামাতের আমির জানেই না তার কি কি আছে। হরমুজ প্রণালী বন্ধ হলে তেল পাবে না, দেশের অর্থনীতির অবস্থা খারাপ হবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। বাংলাদেশের মানুষ নিজেরাই মারামারি করবে, যুদ্ধ শুরু করবে। ইরানে যাওয়ার দরকার হবে না। বাংলাদেশ চলে প্রবাসীদের টাকায়, আর প্রবাসী মানে অন্যের গোলামি করা। গোলামরা যুদ্ধ করতে পারে না, গোলামরা যুদ্ধের ধাক্কা সামলাতে পারে না। বেশিরভাগ দেশ এরকম অল্প ধাক্কা সামাল দেবার ক্ষমতা রাখে না। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার এখনো অনেক দেরি। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে হলে সব দেশকে আগে শিক্ষিত, দক্ষ, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণায়, শিল্প, বাণিজ্য, কৃষি প্রত্যেকটা ক্ষেত্রে উন্নত, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী হতে হবে। শক্তি তথা সামর্থ্য না থাকলে যুদ্ধ করা যায় না। শুধু শুধু মুখে হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, চুল ছিঁড়েঙ্গা, আটি বান্ধেঙ্গা, যে যাই বলুক, এসব বকবক করে কোনো ফায়দা হবে না।